গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের বাপের বাড়িতে দ্বিতীয় দিন। এই যে সকালবেলা উঠে পড়েছি, উঠেই দেখো এই যে নাতি খেলতে বসে গেছে গাড়ি নিয়ে, আর এখানে বড় ভাইপো বসে আছে। দেখো সকাল ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি। এই যে আমার দিদি বসে আছে, মেয়ে, ভাই, বড় বোনঝি সবাই সকালবেলা বসে সব গল্প করছে। এই দেখো সকালবেলা ওয়েদারটা দেখো, একদম ভোরবেলা উঠেছে সবাই। এদিকে আমাদের এই যে হরিমঞ্চ আছে বাপের বাড়িতে, ওই হরিমঞ্চতে। আর এদিকে সকালবেলা আমার ভাইয়ের বউ এই যে রান্না বসিয়ে দিয়েছে টিফিনের জন্য। এদিকে আলু কেটে রেখেছে, আলুর তরকারি করবে। আর এদিকে ময়দা মেখে রেখেছে, লুচি করবে, লুচি আর আলুর তরকারি করবে সকালের টিফিনে। তার জন্য সব রেডি করে রেখেছে। আর এখানে চা করে দিয়েছে, যে আমার তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আমার দুই বোনঝি চা খাচ্ছে, এদিকে ভাই আছে, আর এদিকে জামাই, সবাই চা খেতে বসে গেছে সকালবেলা। চা, কেন দুধ চা আমাদের বাড়িতে কেউ খায় না। আমার বাপের বাড়ি কি আমরা সবাই এই চাটাই খাই বেশিরভাগ। আর আমার মা সকালবেলায় বাবাই যে বাজার থেকে এই যে জ্যান্ত চিংড়ি মাছ আর এই কাটাপোনা মাছ নিয়ে এসে, কেন আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো, তার জন্য তাড়াতাড়ি রান্না করবে ভাইয়ের বউ। এখানে লুচি তরকারি হয়ে গেছে। আর আগের দিন মিষ্টি নিয়ে গেছিলাম, সব মিষ্টি মিষ্টি ছিল। তা আমার দিদি এই যে সবাইকে, সব বাচ্চাদের খেতে দিয়ে দিচ্ছে। এই যে জামাই, বড় ভাইপো, আমার মেয়ে, ছোট ভাইপো, তারপরে হচ্ছে দিদির ছেলে, সবাই টিফিন খেতে দিয়ে দিচ্ছে দিদি। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে সবাই বসে গল্প হচ্ছে। বাড়ি চলে আসবো তার জন্য এই যে বড় ভাইপো আবার এই যে নারকেল নিয়ে আসবো বলে নারকেল ছাড়িয়ে দিচ্ছে বড় ভাইপো বসে বসে। বাবা এতে তো গাছ আছে, দেশের দিকে তো গাছ আছে ওদের, নারকেল গাছ। তাই জন্য বাবাকে বললাম তাহলে আমাদের কটা নারকেল দিয়ে দাও। তা বড় ভাইপো আবার ছাড়াতে বসে গেছে নারকেল। এই যে নারকেল ছাড়াচ্ছে, আর আমরা এখানে বসে বসে গল্প করছি সবাই। আমার ভিডিও করছে বলে আমার ভাই আবার মুখে হাত চাপা দিচ্ছে। এদিকে বসে গল্প করতে করতে আমার দিদি বলে চল একটু ঘুরে আসি রাস্তা থেকে। তা আমার বাপের বাড়ির সামনেতেই বড় রাস্তা মতন আছে, ওই রাস্তার মধ্যে এই যে গিয়ে সবাই বসে পড়েছে, ওখানে একটু হাওয়া দিচ্ছে, একটু চল একটু হাওয়া খেয়ে আসি, একটু ঘুরে আসি। এই দেখো এই যে মাঠে ধান জমিন, কত ধান চাষ হয়েছে, কি সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজে, কত গাছ। আমাদের কলকাতায় তো গাছই দেখতে পাওয়া যায় না, ওখানে কত গাছগাছালি। আর এখানে যে আমরা ঘুরে এসে চান টান করে আর তাড়াতাড়ি করে যে রেডি হয়ে নিলাম, কেন বাড়ি যাব বলে, তার জন্য। আর মাকে সাথে করে নিয়ে যাব। আর খাওয়া হয়ে গেছে, অল্প করেই খেয়ে নিয়েছি, কেন বাসে যাব সেরকম কিছু খাইনি, অল্প রান্না করেছিল ভাইয়ের বউ, তাই জন্য অল্প করে খেয়ে নিয়েছি। খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেন চলে আসবো বলে একদিন থেকে মানে মনটা খারাপ লাগছে, ওই জন্য তার জন্য খাওয়া দাওয়া সেরকমভাবে করতে পারলাম না, আর ওটাও শেয়ার করিনি। এই যে টোটোতে উঠে পড়েছি, টোটো করে এই যে বাস স্ট্যান্ড যাবো, তার জন্য টোটোতে উঠে পড়েছি। আর মাকে সাথে নিয়েছি, কারণ মাকে বললাম যে চলো আমাদের বাড়িতে কদিন গিয়ে দিদি বাড়ি আমার বাড়ি গিয়ে থেকে আসবে বলে, আর মাকে নিয়ে নিলাম সাথে। টোটো থেকে নেমে এই যে বাস স্ট্যান্ডে এসে বাসেও উঠে পড়লাম, সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছি, তাই জন্য যে বাসেও উঠে পড়েছে এই যে সবাই। এইদিকে তোমাদের দাদাভাই বসেছে, এদিকে আমার দিদি, বোনঝি, জামাই সবাই পরপর পাশে সিট পেয়ে গেছি, তাড়াতাড়ি বসেও পড়লাম। এই যে আমার মা বসে আছে, বড় বোনঝি বসে আছে। বাস থেকে নেমে গেছি কুমড়োহাটি, কুমড়োহাটি নেবে এই যে ভ্যাসেল পার হব, নূরপুর যাব, তাই জন্য কুমড়োহাটি থেকে ভ্যাসেল ধরেছি। এই যে নদী পার হব, ভ্যাসেলে উঠেও পড়েছি, এই যে সবাই বসে পড়েছি। ওদিকে আমার বোনঝিরা বসে আছে, এদিকে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায়নি বলে, আর আমরা সব বসে আছি। আমার মেয়েও ওইদিকে মেয়েদের বোনঝিদের সাথে বসে আছে। এই যে সবাই বসে আছি। কি সুন্দর লাগছে দেখো নদীটা। ওখানে নদী পার হয়ে আমরা চলে এসেছি নূরপুরে। নূরপুরে এসেই এই যে বাসে উঠে পড়েছি, আবার কলকাতার বাসে। সবাই বাসে উঠে সিটও পেয়ে গেছে, এই যে আমরা সবাই বসে পড়েছি, কলকাতার বাসে উঠে পড়েছি। আমরা নামবো হচ্ছে যা শখের বাজারে নেমে যাব। এই যে বাড়িও চলে এলাম, এসে এবারে যে রাতের খাবার বানাচ্ছি। এখানে যে করছে যে ডাল সেদ্ধ করছে, একটু মুসুরির ডাল, একটু কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে একটু মুসুর ডাল সেদ্ধ করছি। আর এদিকে আলু সেদ্ধ বসেছি, ডিম সেদ্ধ করছি। এটাই হচ্ছে রাতের